আচ্ছা, তাহলে জিনিসটা একটু দেখেন। ওকে, তো ফার্স্ট হচ্ছে 7.8। 7.8 এ তোমার এই জিনিসটা আসছে। তো এখানে হচ্ছে সিম্পল প্যারালাল প্লেট ক্যাপাসিটর। দাম হচ্ছে কি চাই, একটা হচ্ছে মসফেট ডিজাইন নিয়ে যাবো, এটা হচ্ছে আমাদের আলটিমেট লক্ষ্য। তো কথা হচ্ছে যে আমরা মসফেট কেন চাই, কেন আমরা ডায়োড দিয়ে কাজ করতে পারি না, হ্যাঁ? তো আমাদের হচ্ছে ডায়োডটা কি করে, ডায়োডটা হচ্ছে আমাদের কারেন্টকে একমুখী করে বা রেক্টিফায়ার হিসেবে কাজ করে। তুমি যদি এক পাশে ডায়োড দাও তাই এক পাশে কারেন্ট ফ্লো হবে, অপর সাইড থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না। ওকে, তো ডায়োডটা হচ্ছে আমার কি বলে, কারেন্টটা একদিকে ফ্লো ফ্লো করে। তো এই একদিকে ফ্লো মানে কি, যদি ধরো কারেন্ট ফ্লো হয়, আমাদের কম্পিউটারের মেইন লক্ষ্য কি, বাইনারি কোডটা বোঝানো। তো বাইনারি কোডটা মানে কি, জিরো এবং ওয়ান। ঠিক আছে? তো 0 এবং 1 কারেন্ট যদি ফ্লো হয় তো কারেন্ট তোমার হচ্ছে এটা হচ্ছে 1 বুঝাবে। আর কারেন্ট ফ্লো যদি না হয় তো সেটা 0 বুঝাবে। তার মানে কি মেইন করতে হচ্ছে কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করা। ঠিক আছে? কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করা। তো কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতে ডায়োডের প্রবলেমটা কি হয়? ডায়োডের প্রবলেমটা হয় কি, যে ডায়োডে অনেক ক্ষেত্রে তোমার কারেন্ট লিকেজ হয়। তো টেকনিক্যালি কারেন্ট লিকেজ থেকে তোমার হচ্ছে তুমি দিতেছো 0, কিন্তু ওটা হচ্ছে তোমার 1 চলে আসতেছে। ঠিক আছে? তো আলটিমেটলি কি হবে, যে তোমার টোটাল মানে কোডটাই ক্রাশ করবে। ঠিক আছে? কিন্তু আমাদের থেকে কি লক্ষ্য হবে, যে আমাদের হচ্ছে 0 যদি দেই আমাদের হচ্ছে 0ই আসতে হবে, 1 যদি দেই আমাদের 1ই আসতে হবে। তো মসফেটটা ডিজাইন করেছে এইটাই, যে মসফেটটা কিন্তু চ্যানেলের মাধ্যমে থ্রুটা ক্রস করে। তো এখানে খুবই মানে চিকন একটা চ্যানেল থ্রু তৈরি হয়, সেটার থ্রুতে কারেন্ট যায়। ঠিক আছে? তো এই কারেন্টের কারণে এটাকে কন্ট্রোল করা ইজি। ঠিক আছে? ডায়োডের ক্ষেত্রে হয় কি, যে কারেন্ট লিকেজ হয়। কারেন্ট লিকেজ হলে যেটা হবে কি, তুমি দিচ্ছ 0 কিন্তু কারেন্ট লিকেজ হচ্ছে, তো 1 চলে গেছে, কম্পিউটার তোমাকে ভুল কোডটা রিড করছে। তো এই জন্য আমরা মসফেট ইউজ করি। মসফেটের কারেন্ট কন্ট্রোলটা আরো বেশি ইজিয়ার, বেশি কি বলে, বেশি স্ট্রং। তো এই জন্য হচ্ছে আমরা কি করি, যে মসফেটে তোমাদের কি বলে, যে যদি আমরা 0 দিই তাহলে ওই পাশে 0ই আসে, যদি 1 দিই তো 1ই আসে। তো মসফেটটা কিভাবে ডিজাইন করা হয়, তার কাছে হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর আসে। প্যারালাল প্লেটের ক্যাপাসিটর, এটা স্যার ক্লাসে দেখা যায়, যে তোমাদের উপরে ইয়েটা আমরা হচ্ছে এটা একটা সার্কিটের সাথে কানেক্ট করলাম, এই পাশে প্লাস চার্জ যাবে, তো প্লাস হবে এখানে সব, এটা মাইনাস চার্জ যাবে, তো এখানে সবগুলো হচ্ছে মাইনাস হবে। ঠিক আছে? তো এখানে কি প্রবলেমটা কি হয়, যে আহ, যে তোমার হচ্ছে যেহেতু এটা মানে প্যারালাল প্লেটের দুই পাশে হচ্ছে তোমার কি বলে মেটাল থাকে। মেটাল হচ্ছে তোমার ক্যারিয়ারের পরিমাণ হচ্ছে থিওরিটিক্যালি ইনফাইনাইট। ইনফাইনাইট মানে হচ্ছে রেজিস্ট্যান্স হবে 0। এখানে তুমি রেজিস্ট্যান্স কন্ট্রোল করতে পারবে না। কিন্তু আমরা কি জানি, যে আমাদের মূল লক্ষ্য থাকে একটা সেমিকন্ডাক্টর ডিজাইন করা, যে আমাদের আমরা রেজিস্ট্যান্স কন্ট্রোল করতে পারবো। এবং এই কোর্সে কিন্তু স্যার বলছে, এই কোর্সের মূল অবজেক্টিভ হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটাকে কন্ট্রোল করা। তো টেকনিক্যালি তুমি যদি রেজিস্ট্যান্স কন্ট্রোল করতে না পারো, তাহলে তোমাদের প্যারালাল প্লেটটা দিয়ে কোনো কাজ নেই। ঠিক আছে? তো আমাদের যেটা করতে, এমন একটা সিস্টেম ডেভেলপ করা, যেমন আমাদের মানে রেজিস্ট্যান্সকে কন্ট্রোল করতে পারবো। রেজিস্ট্যান্স কন্ট্রোল করে আমরা যখন 0 দেবো তখন আমরা 0ই পাবো, 1 আসলে আমরা 1ই পাবো। ঠিক আছে? তো আমরা হচ্ছে সেই জিনিসটা করবো। তো এটার জন্য আমরা কি করি, এই জন্য আমরা হচ্ছে একটা পদ্ধতি খাটাই। পদ্ধতিটা কি, পদ্ধতির সলিউশনটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর আনবো। ঠিক আছে? সেমিকন্ডাক্টর এনে জাস্ট হচ্ছে আমরা একদম উপরে টপ লেয়ারটা হবে হচ্ছে মেটাল, বটম বটম লেয়ারটা হচ্ছে অক্সাইড বা সিলিকন অক্সাইড। ঠিক আছে? আর লাস্টের লেয়ারটা হচ্ছে তোমার সরি সিলিকন। ঠিক আছে? তো সিলিকন যদি হয়, তার উপরে হচ্ছে মেটাল, পরটা অক্সাইড, পরটা হচ্ছে সিলিকন। তো টেকনিক্যালি একটা মস হবে। তো এটা হচ্ছে মস, মস ক্যাপ বা মস ক্যাপাসিটি হবে, যেটা হচ্ছে দিয়ে আমরা হচ্ছে ইয়া করতে পারবো, যে রেজিস্ট্যান্সটাকেও ভ্যারি করতে পারবো, এবং হচ্ছে আমাদের থেকে ওই 0 এবং 1টা ইয়া করতে পারবো। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে ইয়া। ওকে, এই ছবিটাতে আমরা একটু পরে আসি। জিনিসটা আচ্ছা, এই ছবিটা কেমন বুঝে, আমাদের এক্সাম হচ্ছে, আমি হচ্ছে 2 সেমিস্টার আগে করছিলাম। ঠিক আছে? তো 2 সেমিস্টার আগে হচ্ছে আমাদের 3টে কোশ্চেন দিছিল। অ্যান্ড 3টা কোশ্চেন হচ্ছে তোমার, একটা কোশ্চেন ছিল হচ্ছে এইটা। ঠিক আছে? তো একটা কোশ্চেন এখানে আমাদের যে এই বক্সটা দিছিল, এই বক্সটা দিয়ে আমরা ফিল আপ করতে দিছিল, অ্যান্ড দেন হচ্ছে এই গ্রাফটা আগাইতে দিছিল। ঠিক আছে? তো এই বক্সটাতে কিন্তু স্যার করছে কি, এখানে তোমার প্লাস প্লাস দেওয়া, আমাদের যে হচ্ছে মাইনাস মাইনাস। ঠিক আছে? দেন হচ্ছে আমার টোটালি ইয়ে করে সেটা। এখানে হচ্ছে, এখানে আমরা একটা প্লাস সেমিকন্ডাক্টর বা পি মানে পি টাইপ ইউজ করছি, ও সরি বা এন টাইপ ইউজ করছি, এখানে পি টাইপ দিয়েছিলাম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমার ইয়ে হবে কি, মানে চেঞ্জেসটা হবে কি, আচ্ছা ফার্স্ট আমরা এইটা এক্সপ্লেন করি। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা মস মানে মস ক্যাপের সাথে ইয়া। তো এখানে আমরা যদি দেখি, তো এটা টপ সরি আপ লেয়ারটা হচ্ছে তোমার সব প্লাস থাকবে। ঠিক আছে? আর বটম লেয়ারটা সব হচ্ছে মাইনাস থাকবে। কিন্তু মাইনাস থাকলে কি হবে না, একটা তোমার ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু আচ্ছা ওকে, একটা মানে
যদি তুমি সেমিকন্ডাক্টর ইউজ করো পি টাইপ বা এন টাইপ, সেখানে কিন্তু ইলেকট্রন থাকে, হোলও থাকে, মানে তাই সবই হোল থাকবে, কোনো ইলেকট্রন থাকবে না এমন না, আবার সবই ইলেকট্রন থাকবে হোল থাকবে এটা হবে না। তো টেকনিক্যালি কিছু প্লাস থাকে। তো ভোল্টেজ যখন জিরো বা জিরোর চেয়ে কম, তখন কিন্তু কিছু পরিমাণ প্লাস চার্জ থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে এখন স্টার্টিং পয়েন্ট। তো এই প্লাস চার্জ থাকার কারণে কি হয়, এই যে এই গ্রাফটা দেখো, এখানে হচ্ছে সেন্ট্রালে ছিল এই পয়েন্টটা, কিন্তু এই পয়েন্টটা উপরে উঠে যায়, উপরে উঠে এখানে চলে যায়, ঠিক আছে? এই প্লাস প্লাস থাকার কারণে তো ইনিশিয়াল কিছু চার্জ থাকবে এইটা। এখন তুমি করো কি, এখানে একটা বর্তনী কালেক্ট মানে সার্কিট কানেক্ট করলাম, তো এখানে প্লাস চার্জ যাবে উপরে, আর এখানটা মাইনাস চার্জ যাবে নিচে। তো মাইনাস চার্জ যাওয়ার ফলে কি, এখানে একটা মাইনাস চার্জ বাড়বে, মানে যখন তুমি 0 ভোল্ট হবে তখন একটা মাইনাস চার্জ আসবে। তুমি যত ভোল্টেজ বাড়াবা টেকনিক্যালি, তত তোমার মাইনাস চার্জের পরিমাণ বাড়তেই থাকবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার এই ছকটা বুঝাইছে। অ্যান্ড আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে আর কি আমাকে ইন্টারাপ্ট করে কোশ্চেন করো, ঠিক আছে? যাক, আর রেকর্ডিং আশা করি দিতে পারবো, দেখা যাক। তো টেকনিক্যালি এইটাই বলছে, তুমি যত ভোল্টেজ বাড়াবা, মানে শুরুতে দুইটা প্লাস হবে, যত তুমি ভোল্টেজ বাড়াবা তত তোমার মাইনাস চার্জের পরিমাণ বাড়তে থাকবে, ঠিক আছে? তখন যদি এখানে আরো একটা স্টেপ দিতে হচ্ছে, ওকে, এখানে আরো যদি স্টেপ দিত, জাস্ট তুমি একটা মাইনাস চিহ্নটা বাড়াই দেবে, ঠিক আছে? আর এখানে গ্রাফটা আঁকবা যে ওকে, যে এইখানে 1 2 3 4 এখানে পজিশন দিয়ে ইন্ডিকেট করবে যে ভোল্টেজটা তোমার নিচের দিকে যাচ্ছে। এখন তোমার কোশ্চেন আচ্ছা দেখো, এখানে যেহেতু নেগেটিভ চার্জ বাড়তেছে, তো এখানে হচ্ছে, এখানে দেখো ওয়াই এক্সিসের নেগেটিভ চার্জ হচ্ছে এইটা, ঠিক আছে? কার্টেসিয়ান এক্সিসে নেগেটিভ সাইডে, তো এই জন্য এটা আস্তে আস্তে নেগেটিভ দিকে যাচ্ছে। এখন তোমাকে যদি দিত যে শুরুতে এখানে মাইনাস দিত, বা এখানে একটা কি বলে, এখানে কি ছিল হচ্ছে তোমার এন টাইপ, এখানে বললো যে পি টাইপ আসে, তো শুরুতে এখানে তোমার প্লাস পাই দেয়, শুরুতে এখানে হচ্ছে মাইনাস মাইনাস, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ঠিক তার উল্টাটা হবে। এখানে তোমার একটা, যদি এখানে একটা প্লাস থাকে ওইভাবে কানেক্ট করবে, এখানে যদি প্লাস কানেক্ট করো, এখানে একটা করে প্লাস চার্জ করে বাড়বে, ঠিক আছে? টেকনিক্যালি যত ভোল্টেজ পাবে প্লাস চার্জ পাবে, কিন্তু এখানে কিন্তু মনে রাখবে, এখানে এই জিনিসটা, এখানে কি উপরে এটা হচ্ছে প্লাস, যেটা লম্বাটা, ছোট হচ্ছে মাইনাস। তো যখন তুমি ওরকম ভাবে ইয়ে করো, তখন ওরকম মাইনাসটা এখানে এটা প্লাস করে দিতে হবে। তো টেকনিক্যালি এখানে এইভাবে কানেক্ট হবে, এখানে হচ্ছে তোমার প্লাস, এখানে হচ্ছে তোমার মাইনাস, ঠিক আছে? তো এটা যদি চেঞ্জ করে, তো ওই অনুযায়ী তোমার ছকটা চেঞ্জ হবে আর গ্রাফটাও চেঞ্জ হবে। যদি এখানে তোমার প্লাস চার্জ বাড়ে, তো টেকনিক্যালি এখানে 2 3 4 হয়ে নিচে গেছে, এখানে তখন সেটা উপরে, গ্রাফটা উপরে যেত। তো তোমার এরকম একটা কোশ্চেন দিতে পারে যে এখানে এরকম দিয়ে এটা হচ্ছে গ্রাফটা আঁকতে দিতে বলবে, তো সেক্ষেত্রে তুমি ওইভাবে আঁকবা, ঠিক আছে? তো এটা হচ্ছে গেল এখানে, এটা গেল হচ্ছে তোমার এবার হচ্ছে আমার পরের স্লাইডটা যাবো, ওকে? তো পরের স্লাইডে, ওকে, এবার আসছে যে ওকে, যে পরের স্লাইডে পরের slide সবচেয়ে ইয়েটা হচ্ছে, যদি আমরা দেখি মসফেট তোমার 3টা লেয়ার, ঠিক আছে? তো 3টার উপর লেয়ারটা হচ্ছে তোমার মেটাল, পরের লেয়ারটা হচ্ছে ইনসুলেটর, পরের লেয়ারটা হচ্ছে বটম লেয়ারটা হচ্ছে সিলিকন। তো টপ লেয়ার ইনসুলেটর তোমার তোমার কত রেজিস্ট্যান্স, মানে কন্ডাক্টর থাকে ইনফিনাইট, আর রেজিস্ট্যান্স থাকে তোমার জিরো। পরের স্টেপে তোমার হচ্ছে কন্ডাক্টর থাকে হচ্ছে তোমার ইয়া ইনফাইনাইট, সরি তোমার কন্ডাক্টর থাকে জিরো, রেজিস্ট্যান্স থাকে ইনফাইনাইট, ঠিক আছে? আর পরের লেয়ারটা থাকে তোমার হচ্ছে একটা, মানে জিরো টু ইনফাইনাইট মাঝখানে, ঠিক আছে? কন্ডাক্টর। এখন তোমার যদি তিনটে যোগ করো, তো এখানে কিন্তু দেখো কারেন্ট যদি এই উপর থেকে নিচে আসতে পারবে না, কারণ এখানে একটা সিলিকন আছে যেখানে রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট। উপর নিচ থেকে উপরে যেতে পারবে না, কারণ এখানে একটা ইন্ডাক্টর আছে যেখানে তোমার ব্লক হয়ে যাবে। তো টেকনিক্যালি এইখানে এইভাবে তোমার কারেন্ট ফ্লো হওয়া সম্ভব না, এখানে উপর নিচে কোনোভাবে কারেন্ট ফ্লো সম্ভব না। তা আমাদের, আমি কি বললাম যে আমাদের সেমিকন্ডাক্টর রিজনের মূল লক্ষ্যটা কি, জিরো এবং ওয়ানকে পাঠানো। আমরা হচ্ছে কারেন্ট ফ্লো করবো, কারেন্ট ফ্লো কম হচ্ছে ওয়ান, কারেন্ট ফ্লো যদি না করো তো জিরো। তো এখানে জিরো পাচ্ছি, কিন্তু ওয়ান কিভাবে পাবো, ওয়ান পাওয়া কিন্তু সম্ভব না। ওয়ানকে পাওয়ার জন্য কি করতে হবে, আমরা হচ্ছে একটা ফেড স্ট্রাকচার আনতে হবে, যেখানে হচ্ছে নিচে আমরা তোমার একটা কন্ডাক্টর লাগাবো, ঠিক আছে? যে জিনিসটা হচ্ছে এখানে ইয়ে করছে যে পি টাইপ এন টাইপ, এবং মানে পি টাইপ এন টাইপ লাগায় একটা নিচে একটা কন্ডাক্টর বানাবো। তখন হচ্ছে আমরা কোন কম্বিনেশনটা ইউজ করবো, তো 4টা কম্বিনেশন আছে, একটা হচ্ছে সবগুলো পি টাইপ, ঠিক আছে? তারপর হচ্ছে সবগুলো এন টাইপ, তারপর হচ্ছে মাঝখানে দুই, মানে পাশের দুইটা হচ্ছে পি টাইপ, মাঝখানে এন টাইপ, আর মাঝখানে দুইটা, পাশের দুইটা এন টাইপ, মাঝখানে পি টাইপ, ঠিক আছে? তারপর হচ্ছে দেখবো কোন কম্বিনেশনটা কাজ করে। তো ফার্স্ট কম্বিনেশনে সবগুলো হচ্ছে পি টাইপ। তো পি টাইপ যদি সবগুলো হয়, তো কি হবে, যে এইখানে একটা ডায়োড করো। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি যদি এখানে একটা কারেন্ট ফ্লো করো, ঠিক আছে? এখানে উপরে যে একটা কারেন্ট ফ্লো করো, এখান থেকে নিচে থেকে যাওয়া হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, উপরে যাওয়া হচ্ছে তোমার পজিটিভ চার্জ, ঠিক আছে? তো উপর থেকে পজিটিভ চার্জ যাবে, তো এখানে নিচে হচ্ছে নেগেটিভ চার্জ যাবে। তো উপরে পজিটিভ যাবে, টপ লেয়ারে পজিটিভ আসবে, বাট এতে কোনো ইফেক্ট নেই। কিন্তু নিচ থেকে যে নেগেটিভ চার্জ যাবে, এইখানে একটা নেগেটিভ একটা সার্কুলেশন শুরু হবে। এই নেগেটিভ চার্জের হওয়ার কারণে কি হবে, এখানে একটা পি টাইপ, এখানে একটা যেহেতু নেগেটিভ চার্জ, এটা একটা এন টাইপের মতো কাজ করবে, আর এখানে একটা পি টাইপ আসবে। এই যে পি টাইপ আর এন টাইপের মাঝখানে, পি টাইপ আর এন টাইপ মিলে কি হয়, একটা ডায়োড হয়, ঠিক আছে? পি টাইপ এন টাইপ যদি কানেক্ট করে, সেটা একটা ডায়োড হবে। তো এখানে একটা ডায়োড ফর্ম করবে, এখানে একটা ডায়োড ফর্ম করবে।
কিন্তু দেখো এই দুইটা একদম উল্টা, একটা হচ্ছে তোমার এইদিকে যেমন মানে পি টাইপ থেকে এন টাইপ, আর একটা হচ্ছে এইখানে পি টাইপ এখানে পি টাইপ এন টাইপ, তো দুটো উল্টা। তো আমি কি জানি যে ডায়োড হচ্ছে একটা রেকটিফায়ার, মানে তুমি যে একটা ডায়োড যা, তাহলে এইখান থেকে ডায়োড একদিকে কারেন্ট ফ্লো করতে পারবে, ঠিক আছে? তো এখানে এদিক থেকে কারেন্ট ফ্লো করবে অথবা এদিক থেকে কারেন্ট ফ্লো করবে। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, কারেন্ট হচ্ছে এদিক থেকে ফ্লো করতে হবে, এদিক থেকে ফ্লো করতে হবে। কিন্তু আলটিমেটলি কি হবে, এইখান থেকে যখন এই কাছে যাবে, এই কাছে কিন্তু কোনো কারেন্ট যেতে পারবে না, কারণ হচ্ছে উল্টা দিকে আসে। এইখানে এই কারেন্টটা যখন এই পাশে যাবে, তখন এটা হচ্ছে উল্টা দিকে আসে, এই পাশে কারেন্ট ফ্লো করবে। তো আলটিমেটলি কি হবে, এখানে কারেন্ট ফ্লোটা জিরো থাকবে। তো তুমি যদি এই পাশে দুই পাশে দুইটা ইয়া হয়, তাহলে কারেন্ট ফ্লোটা জিরো। আর এইখানে নিচে যে ছবিটা আঁকার মানে ইয়াটা কি, এখানে জাস্ট রেজিস্ট্যান্স থাকবে, এখানে যেহেতু এখানে উপর একটা নেগেটিভ আসে, এখানে একটা ডায়োড বসাবা, আর এখানে একটা নেগেটিভ আসে, এখানে একটা ডায়োড বসাবা। তো যেখানে দুটো যেহেতু বিপরীত দিকে আসে, তো এখানে কারেন্ট ফ্লোটা হচ্ছে জিরো হবে। তো কারেন্ট ফ্লো যদি জিরো হয়, তাহলে তোমাদের কোনো লাভ নেই, কারণ আমাদের হচ্ছে কি ওয়ান আনতে হবে, ঠিক আছে? জিরোটা পাইছি ভালো কথা, কারণ আমাদের একটা যদি মানে সেমি কন্ডাক্টর বা মাইক্রোওয়েভ ডিজাইন করে, আমরা একটা ওয়ান লাগবে। তো এখানে কিন্তু তুমি কোনো কন্ডিশন তোমরা ওয়ান পাচ্ছ না, ঠিক আছে? তাহলে এই কন্ডিশনটা ভ্যালিড না। তো হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনে যাই, ঠিক আছে? সেকেন্ড কন্ডিশন আমরা হচ্ছে এক পাশে একটা এন টাইপ আনছি, দুই পাশে দুইটা পি টাইপ। তো এখানে হচ্ছে দুইটা তোমার কি বলে ডায়োড ফর্ম করবে, এখানে যেটা একটা এন টাইপ এখানে পি টাইপ, একটা ডায়োড ফর্ম করবে, দুইটা একই দিকে। তো কারেন্ট হচ্ছে তোমার এইখান থেকে এই পাশে যাইতে পারবে, কিন্তু এখানে গেলে সমস্যা কি, এখানে তোমার জিরো পাবা না, ঠিক আছে? কারণ অলওয়েজ হচ্ছে কারেন্ট এখান থেকে এই পাশে ফ্লো করতে থাকবে। তো এবার যদি ফ্লো করতে থাকে, তার কারণে হচ্ছে তুমি কখনো মানে সবসময় ওয়ান পাবো, কখনো জিরো পাবা না। টেকনিক্যালি এইটা মানে কি বলে একটা সুইচ বা একটা মাইক্রোপ্রসেসর কাজ করতে পারবে না। তো আমাদের হচ্ছে কি লাগবে, আর আরেক এখানে দেখো আমাদের যে জিনিস হচ্ছে যে এখানে তোমার গেট কন্ট্রোলটা লাগবে। এখানে গেটে তুমি যতই ভোল্টেজ দাও, ঠিক আছে? আগের ক্ষেত্রে কি হয়েছিল, তুমি যখন গেটে ভোল্টেজ দিচ্ছিলা, তখন উপর থেকে প্লাস চার্জ যাচ্ছিল আর নিচে নেগেটিভ চার্জ ছিল। নেগেটিভ চার্জ কারণে একটা চ্যানেল ফর্ম হচ্ছে, আর সেই চ্যানেলটার কারণে হচ্ছে তোমার ইয়া কি বলে একটা মানে রেক্টিফায়ার ফর্ম হচ্ছে। এখানে কিন্তু কোনো চ্যানেল ফর্ম হবে না, তুমি গেটে ভোল্টেজ দেওয়া না, অলওয়েজ হচ্ছে কারেন্ট ফ্লো করতে থাকবে। তো এখানে কিন্তু আলটিমেটলি লাভ হবে না। আমাদের কি মানে লক্ষ্য কি সেমিকন্ডাক্টরে, আমি যখন জিরো দিব তখন হচ্ছে জিরো থাকবে, আর ওয়ান দিলে ওয়ান আসবে। তো এখানে জিরো বা ওয়ান যেটাই দাও মানে গেটে, তোমার কিন্তু অলওয়েজ এখানে তোমার মানে ওয়ানই আসতেছে মানে আউটপুট, ঠিক আছে? কিন্তু উপর দিক থেকে তুমি যদি দেখো এখানে একটা গেট আসে, এখানে তুমি যদি মানে এমনভাবে কন্ট্রোল করতে হয় যে এখানে একটা তুমি নির্দিষ্ট যে থ্রেশহোল্ড ভোল্টেজ দিটা, তাহলে হচ্ছে তোমার একটা ওয়ান যেত, ঠিক আছে? আর যদি থ্রেশহোল্ড ভোল্টেজ না দিত, তাহলে হচ্ছে তার জিরো যেত, তাহলে কিন্তু একটা সে মাইক্রোওয়েভ বা সেমিকন্ডাক্টর কাজ করতে পারতো। কিন্তু এখানে কিন্তু অলওয়েজ ওয়ান দিবে, তুমি কখনো জিরো পাবা না। তুমি গেট ভোল্টেজ যাই দাও, তার জন্য এটা তোমার একটা ভ্যালিড মানে কম্বিনেশন হবে না, ঠিক আছে? কম্বিনেশন টু, ওকে, এটা হচ্ছে কম্বিনেশন ওয়ান গেল, হচ্ছে কম্বিনেশন টু তে যাই। আচ্ছা, এটা হচ্ছে কম্বিনেশন ওয়ানেরই আরেকটা জাস্ট এক্ষেত্রে তোমার হচ্ছে তুমি গেট ভোল্টেজ দিচ্ছ, গেট ভোল্টেজ দেওয়ার কারণে আলটিমেটলি কিছুই হয় নাই। তোমার জাস্ট সেখানে একটা নেগেটিভ চার্জ মানে উপর থেকে প্লাস চার্জ যাচ্ছে, আর নিচ থেকে নেগেটিভ চার্জ আসছে। তো তোমার উপরে একটা নেগেটিভ চার্জ সার্কুলেশন হচ্ছে, কিন্তু এখানে ডায়ারটা শিফট হয়ে গেছে, আগে ডায়ারটা এখানে ছিল, এখানে ডায়ারটা এখানে চলে আসছে। বাট আলটিমেটলি কি হবে, এই পাশ থেকে কারেন্ট একদিকে ফ্লো হবে, এখান থেকে কারেন্ট একদিকে ফ্লো হবে। আলটিমেটলি তুমি কি এক সবসময় ওয়ান পাচ্ছ, তো আলটিমেটলি তোমার লাভ হবে না, তোমাকে জিরো আনতে হবে। তো এইটা ভ্যালিড কম্বিনেশন না। এবার হচ্ছে আমরা কম্বিনেশন থ্রিতে যাবো। কম্বিনেশন থ্রিতে এই পাশে হচ্ছে আমরা এন টাইপ দিচ্ছি, আর এই পাশে পি টাইপ। এখানে কি হবে, এটা হচ্ছে তোমার এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ। তো এখানে একটা তোমার দুইটা ডায়াড ফর্ম হবে, এটা এখানে ডায়াসা, ঠিক আছে? আর যদি তুমি হচ্ছে এখানে আচ্ছা, এখানে দুইটা ডায়াড ফর্ম হচ্ছে, এইটাও তোমার একটা ভ্যালিড হবে না, এটা হচ্ছে আগেরটা সেম, এখানে অলওয়েজ কারেন্ট ফ্লো করবে, তো এখানে তুমি কখনো জিরো পাবে না। এবার হচ্ছে কম্বিনেশন ফোর। এই কম্বিনেশন ফোরটা হচ্ছে একটা ভ্যালিড কম্বিনেশন। কিভাবে, যে দুই পাশে তুমি এন টাইপ দিলাম, ঠিক আছে? দুই পাশে এন টাইপ, এই পাশে এন টাইপ, এটা এন টাইপ, এটা এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ, ঠিক আছে? তো কি হবে, এখানে একটা ডায়াড ফর্ম করবে, এখানে একটা ডায়াড ফর্ম করে, কিন্তু আমরা জানি ডায়াড তোমার সবাই একদিকে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে? তো তুমি যে দুইটা ডায়াড পাশাপাশি এমনে লাগাও, ঠিক আছে? কারেন্ট কোন দিকে যাবে, এই পাশে কারেন্ট যেতে পারবে, এই পাশেও কারেন্ট যেতে পারে, কিন্তু আলটিমেটলি আসলে কোন দিকে যাবে না, কারণ হচ্ছে দুই পাশে এই পাশে যদি কারেন্ট যায়, তাহলে হচ্ছে এই ডায়ারটা ব্লক করে দিবে, মানে বাইরে যদি কারেন্ট ফ্লো এদিকে করো, এদিকে কারেন্ট ফ্লো করো, তো এই ডায়ারটা ব্লক করে দিবে। আর তুমি যদি বাইরে থেকে এদিকে ফ্লো করো, তো এই ডায়ারটা ব্লক করে দিবে। তো ঠিক আছে, কারেন্ট কিন্তু কোন দিকে ফ্লো হতে পারবে না, তো এটা হচ্ছে জিরো। তো এখানে আমরা জিরো কন্ডিশন পেয়ে গেছি। আমরা যদি কোনো থ্রেশহোল্ড ভোল্টেজ না দিই, এখানে একটা ডায়ার ফর্ম করবে, এখানে একটা ডায়ার ফর্ম করবে, এবং দুইটার কারণে কিন্তু একটা কি বলে একটা মানে দুই পাশে যেহেতু দুইটা ডাট বিপদমুখী, সো এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, তো আমরা জিরো পাচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু যখন মানে ডায়েট দুটো ফর্ম হচ্ছে, ডায়েট দুটো কিন্তু একই দিকে ছিল, একই দিকে হওয়ার কারণে কি কারেন্ট একদিকে ফ্লো করতে হবে। কিন্তু এখানে সমস্যা কি, তুমি অলওয়েজ ওয়ান পাবা, ঠিক আছে? অলওয়েজ কারেন্ট ফ্লো হতে থাকবে, তুমি গেট ভোল্টেজ যাই দাও কেন। কিন্তু এখানে কিন্তু দেখো, কিন্তু তুমি গেট ভোল্টেজ একটা নির্দিষ্ট মানে জিরো রাখো, এটা কিন্তু দুই পাশে দুইটা মানে ডায়েট আসবে, এবং আলটিমেটলি কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না,
ঠিক আছে, আমরা কিন্তু 0 পেলাম। এখন যদি কোনোভাবে আমরা গেট ভোল্টেজ দেওয়ার মাধ্যমে যদি আমরা 1 নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সুইচ বানাতে পারবো, একটা মাইক্রোপ্রসেসর বানাতে পারবো। আমরা কিন্তু মানে কি হয়, মানে রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। এইটাই কিন্তু সেখানে যদি আমরা গেট ভোল্টেজ দিই, তো একটা গেট ভোল্টেজ দেওয়া হচ্ছে, গেট ভোল্টেজ এখানে ভিটিএইচ, ঠিক আছে। ভিটিএইচ যখন আসবে এখানে হচ্ছে প্লাস চার্জ যাবে, উপরে প্লাস চার্জ, এটা আসলে কোনো ইফেক্ট নেই, কিন্তু নিচে যে নেগেটিভ চার্জটা যাবে এটা কিন্তু একটা ইফেক্ট আছে। এখানে হচ্ছে নেগেটিভ চার্জ সার্কুলেট হওয়া শুরু করবে। নেগেটিভ চার্জ যখন শুরু করবে, এখানে একটা এন টাইপ, এখানে একটা এন টাইপ, এখানে হচ্ছে এন টাইপ। এখানে কিন্তু একটা ইলেকট্রনগুলো ডাইরেক্ট এখান থেকে একটা যেতে হবে, তো একটা চ্যানেল ক্রিয়েট হবে। উপর দিয়ে কিন্তু কোনো ডায়োড থাকবে না, এখান থেকে ডাইরেক্ট কারেন্ট যেতে হবে। এইখানে ডাইরেক্ট কারেন্ট যাবে নাকি, এখানে তো 1 পাচ্ছি, ঠিক আছে। এই 1 পাওয়াটা হচ্ছে কি হবে, যে তোমার এটা কি হলো, আমার হচ্ছে যখন আমরা গেট ভোল্টেজ দিব না, তখন হচ্ছে আমরা পাওয়া হচ্ছে 0। যখন আমরা গেট ভোল্টেজ দিব তখন আমরা হচ্ছে 1। এটা কিন্তু আমরা হচ্ছে কম্পিউটার কি যখন আমরা 1 দিব মানে হচ্ছে গেট ভোল্টেজ দিব তখন হচ্ছে 1 পাচ্ছি, যখন 0 দিব তখন আমরা 0 পাচ্ছি। তো এইটাই কিন্তু একটা সুইচ বা একটা মাইক্রোপ্রসেসরের কাজ করবে, 0 এবং 1 কে নিজেদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারছি। তো এইটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড কি বলে ইয়া। আর এখানে আমরা দেখি, আচ্ছা তুমি বলো যে এন টাইপ এন টাইপ তিনটা আছে, তো ডাইরেক্ট মানে কেমনে কাজ হবে। কারণ হচ্ছে দেখো এন টাইপ এন টাইপ মানে কি, দুই পাশে ইলেকট্রন আসে, তো টেকনিক্যালি ইলেকট্রনগুলো ভোল্টেজের কারণে চলতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কেন, আর এই ছবিটা জাস্ট এখানে যে যেহেতু 3 পাশে এন টাইপ, তো কোনো ডায়াট ফর্ম হবে না, তো এখানে ডায়াট আগে থাকবে না। কিন্তু নিচের ক্ষেত্রে দেখো, নিচে কিন্তু এখানে এন টাইপ আছে, এখানে একটা পি টাইপ আছে, এখানে একটা এন টাইপ, তো এখানে একটা ডায়াট ফর্ম হবে। কিন্তু এখানে ডায়াট এই পাশে কারেন্ট না গেল, এই পাশে হচ্ছে তোমার কারেন্ট যাবে, উপরে ইয়াতে কারেন্ট যাবে। তো এই দিয়ে কিন্তু তোমার যে ডায়াটের থেকে সুবিধা, ডায়াটে যখন হয় কি তোমার পুরোটা একটা মানে মানে কি বলে পুরোটা হচ্ছে তোমার আহ একটা মানে কন্ডাক্ট হিসেবে কাজ করে। কিন্তু মসফেটে যেটা হয়, নিচের পার্টে কোনো কারেন্ট ফ্লো করে, উপরের পার্টে একটা চ্যানেল ক্রিয়েট হয়, সেখান থেকে একটা কারেন্ট ফ্লো হয়। এই জিনিসটার লাভটা কি, লাভটা হচ্ছে তোমার এই কারেন্টটা কিন্তু কন্ট্রোলেবল, তুমি হচ্ছে বেশি কন্ট্রোল পাবা। তো কারেন্ট লিকেজটা কিন্তু কম হবে, কারণ যেখানে এখানে এরিয়া কম, কারেন্ট লিকেজ যেহেতু কম হয়, সেটা হবে কি তুমি যদি 1 দাও 1ই পাবা, 0 দিলে 0ই পাবা, ঠিক আছে। তো এইখানে হচ্ছে তোমার ইয়া কেবল এইটা হচ্ছে ডায়োডের থেকে কেন আমরা মসফেট ইউজ করছি, এই জন্য দেখবা যে যত অ্যাডভান্স হচ্ছে তো আমরা মসফেট ইউজ করি, ঠিক আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন হচ্ছে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি আসছে, এখন কিন্তু মাইক্রোপ্রসেসর যেগুলো ইন্টেল বা এমডি ইউজ করে, সেখানে কিন্তু মসফেট ইউজ করা হয় না, কারণ হচ্ছে আরো বেশি অ্যাডভান্স ইউজ করা যায়, যত ওখানে আরো বেশি স্ট্রং কন্ট্রোল পায়, ঠিক আছে। তো ডায়োডের ক্ষেত্রে তো কি, ডায়োড হচ্ছে তখন পি টাইপ এন টাইপ পুরোটা জুড়ে হচ্ছে কারেন্ট ফ্লো হতো। কিন্তু মসফেটের ক্ষেত্রে যেটা হয়, পি টাইপ এন টাইপের ক্ষেত্রে তোমার মাঝখানে একটা ছোট চ্যানেল ক্রিয়েট হয়, এই চ্যানেলটাকে কন্ট্রোল করা যায়, এই কন্ট্রোল করে আমরা হচ্ছে ইজিলি আমরা হচ্ছে 0 এবং 1 কে প্লেস করতে পারি। আর এখন হচ্ছে আরো অ্যাডভান্স টেকনোলজি আসছে, তো মসফেট ইউজ করা হয় না, ওটা দিয়ে আরো বেশি স্ট্রংলি কন্ট্রোল করা যায়। তো হচ্ছে এটা তো চ্যাম্পিয়ন শীতে আসছে আছে। কোনো কি কোশ্চেন আছে? ভাইয়া, হুম, বলো। আমাদেরকে স্যার বলছে যে আমাদের মসফেট টেবিল থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিন। হ্যাঁ, এখন মসফেট টেবিল বলতে কি, যে কাট অফ ট্রায়োড স্যাচুরেশন রিজনে যে একটা টেবিল দেওয়া কন্ডিশনের, ওইটা না হচ্ছে ওই যে লেকচার বি তে আই থিংক ফার্স্ট স্লাইডে যে টেবিলটা দেওয়া। না না লেকচার শীটটা একদম লাস্ট একটা টেবিল আছে না, ওইটা ও দেখাবো, আচ্ছা। দেখাবো দেখাবো এটা। আর ভাই ওইখান থেকে একটু সাজেশন দিন যে কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। আচ্ছা আচ্ছা ওইটা দেখো। আচ্ছা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে যেটা বলছো, যে এইখান থেকে হচ্ছে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্ক দিছিল, বুঝছো? আমরা যখন যে আমরা হচ্ছে 2 সেমিস্টার আগে করছি, এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক দিছিল, কিরকম দিছিল, স্যার হচ্ছে এরকম কম্বিনেশন দিয়ে দিছিল, বুঝছো? কম্বিনেশন দিয়ে বলছে যে এই ছবিটা আঁকতে বলছিল, এই যে এই ছবিটা আঁকতে দিছিল, মানে তোমার এই কম্বিনেশন দিচ্ছে যে এন, এখানে কি এন পি এন, ঠিক আছে, এন পি এন, এটা দিয়ে দিচ্ছে এই ছবিটা, দিয়ে বলছে এই ছবিটা আঁকতে বলছে আমাদের। তা আমাদের দেখে দেখে হচ্ছে যে, এবং বলে দিছে যে ওকে যে গেট ভোল্টেজ 0, তারপর গেট ভোল্টেজ 1 দেওয়া মানে বিটিএস দেওয়ার পর কি হচ্ছে, তখন তোমাকে এখানে রেকটিফাই গুলো এঁকে এঁকে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কমপ্লিট করতে হয়েছিল। তো এই প্রত্যেকটা ছবি তোমাদের 4টা কম্বিনেশন, 4টা ছবি কিন্তু তোমাদের লাগবে, আমাদের 4টা বক্স দিয়েছিল। আর এখানে এই ছবিটা দেওয়া ছিল, যে এই ছবিটা দিয়ে দেন হচ্ছে আমাদের এই ছবিটা আঁকতে দিয়েছিল, ঠিক আছে। তা আমরা ওকে রেকটিফায়ার এঁকে এঁকে দেন হচ্ছে এখানে দেখাইতে হচ্ছে যে এরকম ইয়ে হবে, ঠিক আছে। তো তোমার এই জিনিসটা কিন্তু লাগবে, তো 4টা কম্বিনেশন পড়ে যাও, ঠিক আছে। এরা মোটামুটি 50% শিওর ধরে আসতে পারে। আর কোনো কোশ্চেন? আচ্ছা আমি একটু পানি খেয়ে আসি, 2 মিনিট। আচ্ছা 7C দেখতে পাচ্ছ না? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা তো 7C, তো এটা হচ্ছে একটা ভ্যালিড কম্বিনেশন। তুমি যদি দুই পাশে হচ্ছে দুই পাশে তুমি হচ্ছে এক পাশে কি বলে এন দিলা, মাঝখানে পি দিলা, আর এই পাশে এন দিলা, একটা ভ্যালিড কম্বিনেশন। আরেকটা কম্বিনেশন হচ্ছে স্যার, এটা হচ্ছে এন মসফেট বলে। হ্যাঁ, আরেকটা ভ্যালিড কম্বিনেশন হচ্ছে পি এন পি, এটাও কিন্তু একটা ভ্যালিড কম্বিনেশন, ঠিক আছে। তো দুইটা দিয়ে তোমার হচ্ছে মসফেট তৈরি করা সম্ভব। এখানে তুমি যদি মাঝখানে এই পাশে প্লাস দিতে, এখানে মাইনাস, তাহলে কিন্তু একটা মসফেট তৈরি হইতো, ঠিক আছে।
তো দুইটাই তোমার ভ্যালিড কম্বিনেশন অ্যান্ড এটা আসতে পারে। তো এখান থেকে হচ্ছে এটা গেল। আর এরপর হচ্ছে তোমার কিছু দেখাইছে যে তুমি হচ্ছে কত ভোল্টেজ দিলে কি হয়, ঠিক আছে, যেটা হচ্ছে এখানে যেমন হচ্ছে তুমি ভিটিএইচ, ঠিক আছে। তো একটা নির্দিষ্ট ভোল্টেজ লাগে এই যে ভাইয়া ওই হ্যাঁ যে ইয়েলো কালার দিয়ে উপরে যে লেখাগুলা ছিল ওইগুলা কি ওই যে 1 2 3 রোমান সাইন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এইগুলা কি এই যে ইয়েলো কালার দিয়ে 1 2 3 4 এগুলা কি জাস্ট রিজিয়ন বুঝাইছে? হ্যাঁ, এটা হচ্ছে রিজন বলছে এই যে গ্রাফ থাকার ক্ষেত্রে এটা কি করছে। তো আমার মনে হয় আমার মনে হয় না যে এরকম কিছু দিবে, আমাদের কিছু দেয় নেই, ঠিক আছে। এখানে আর কি এই যে টেকনিক যে রিজন গুলো বুঝাচ্ছে যে এইখানে যে এই গ্রাফটা আঁকার জন্য, ঠিক আছে। হ্যাঁ বুঝছি। তো এইটা আমার মনে হয় না যে এটা দিবে, কারণ এই জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে। তোমাদের যেটা হচ্ছে এই ছবিটা একটু প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। আচ্ছা আর কিউ বটমের যে গ্রাফটা, এইখানে কিউ বটম গ্রাফটা আমাদের দিছিল এই যে এই লাস্টে যে এই বটম এই গ্রাফটা এইটা আঁকতে দিয়েছে, এই যে বক্স থেকে না এই গ্রাফটা আঁকতে দিয়েছিল এই যেটা। এটা যদি মাইনাস মাইনাস হয়ে যায় তাহলে পুরোটা উল্টা হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিভার্স? পুরোটা উল্টা হয়ে যাবে রিভার্স। এখানে তোমার এখানে মানে 1 টু মানে 2 3 4 5 তো নিচে গেছে, যেহেতু হ্যাঁ প্লাসটা ওটা যদি আসে তাহলে এটা উপরে যাবে, কারণ ওয়াই এক্স ওটা উপরে প্লাস নিচে মাইনাস, ঠিক আছে। হ্যাঁ উপরে যাবে। হ্যাঁ। হুম। কথা তো 2 টা নিচে নামা যাবে, 3 টা উপরে এইভাবে চলে না যাবে না নাকি? 2টা আই গেস 2টাও উপরে উঠবে, কারণ এখানে যদি মানে মাইনাস মাইনাস থাকে, মাইনাস মাইনাস তারপর একটা প্লাস আসতো, তো 1 এর হুম, উপরে 2 আসবে, তারপর 3 আসবে, তারপর 4, হুম, তারপর 5। বুঝছি বুঝছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো তোমার এখানে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ স্যার যেটা করে কি স্লাইডে যদি প্রোটনেরটা দেয় তাহলে পরীক্ষা দিবে তোমার সরি প্লাস দেয় তার পরীক্ষা দিবে মাইনাস। হ্যাঁ, স্লাইডে যদি থাকে প্রোটন স্যার পরীক্ষা দিবে মানে দিবে হচ্ছে হোল, ঠিক আছে। তো এই জিনিসটা একটু খেয়াল রেখো। আচ্ছা, তো আমরা হচ্ছে ইয়াটা দেখি 7C। আচ্ছা ওকে, 7C গেল এখানে। তো 7C-তে যাওয়ার পর ওকে এই জিনিসগুলো ইয়াগুলো লাগবে না, যেটা মেইনলি লাগবে সেটা হচ্ছে যে চ্যানেল ফর্মটা ভিটিএইচ। ভিটিএইচ মানে হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। তো এখানে যে তোমার মানে চ্যানেলটা ক্রিয়েট হইতে মাঝখানে ন্যূনতম যে ভোল্টেজটা লাগবে বা মিনিমাম যে ভোল্টেজটা লাগে সেটা হচ্ছে ভিটিএইচ। ভিটিএইচ এ কি হয় যে এইটা হচ্ছে তোমার একটা মাঝখানে চ্যানেল ফর্ম হয়, আর ভিটিএইচ এর পর থেকে কি হয় যে এখানে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে। এখানে যদি দেখো এই যে এই কন্ডিশনের ক্ষেত্রে তখন হচ্ছে আমার চ্যানেল ফর্মটা হবে, ঠিক আছে। তারপরটা ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে ইয়া। এবার হচ্ছে আমরা দেখি যদি আমরা হচ্ছে কি বলে এই রেজিস্ট্যান্স কি বলে রেজিস্ট্যান্স যদি বাড়তে থাকে তা এরিয়া হচ্ছে কমতে থাকবে। এই জিনিসটা হচ্ছে এখানে দেখাচ্ছে যে তোমার যদি ভিটিএইচ এর পরে তোমার মানে গেট ভোল্টেজটা বাড়াও, গেট ভোল্টেজ বাড়ানোর কারণে রেজিস্ট্যান্সটা বাড়বে, আর এই কারণে হচ্ছে এরিয়া কম হবে, আর এরিয়া কম হওয়ার কারণে এই জিনিসটা মানে বেঁকানো হয়ে যাবে। এই জিনিসটা চলে আসে এখানে, ঠিক আছে। আর এই জিনিসটা তোমার হচ্ছে এই এবং এটা তুমি যত ভোল্টেজ বাড়াবে তত হচ্ছে এটা আরো বেশি চিকন হতে থাকবে, ঠিক আছে। একটা টাইম হচ্ছে তোমার এরকম হয়ে যাবে এবং ফাইনাল হচ্ছে স্যাচুরেশন তোমার এই যে এরকম হচ্ছে এটা স্যাচুরেশন সরে আসবে এখানে। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে এরকম কন্ডিশন আসছে, ঠিক আছে, তুমি বলতে পারো যে এই কন্ডিশন হচ্ছে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। কিন্তু এই কন্ডিশন আসলে কি কারেন্ট ফ্লো হবে? এখানে কিন্তু চ্যানেলগুলো একপাশে ছড়ে গেছে, এখানে কি কারেন্ট ফ্লো হবে? তো স্যাচুরেটেড কন্ডিশন না? হ্যাঁ, স্যাচুরেশন মধ্যে কারেন্ট ফ্লো কি হবে? কনস্ট্যান্ট থাকবে? ইয়েস, কনস্ট্যান্ট থাকবে। এটা কেন হয়? এটা হচ্ছে মানে বেলাল স্যারকে আমি জিজ্ঞেস করছিলাম, তো বেলাল স্যারকে বলছে যে এটা হচ্ছে তোমার মাস্টার্সে যা পড়বা, তো এরকম কন্ডিশন হ্যাঁ আসলে হ্যাঁ তোমার আমরাও জিজ্ঞেস করছি, স্যার বললো যে 309 এ গিয়ে পড়বা। মানে 411 যা পড়বা, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার মানে এই তো আল্টারনেট গ্রাফটা এরকম হবে যে শুরুতে হচ্ছে তোমার একদম ইয়াতে কোনো কারেন্ট নেই, তারপর যখন তুমি ভোল্টেজ দিচ্ছ তত হচ্ছে তোমার কারেন্টটা বাড়তে থাকবে এবং কারেন্টটা যে একটা স্যাচুরেশন হয়ে যাবে। তো টেকনিক্যালি যে এইখানে এই যে তুমি যদি হচ্ছে চ্যানেল সাইজটা কমতেও থাকে তোমার হচ্ছে এখানে কারেন্ট ফ্লো হবে, মানে স্যাচুরেশন হিসেবে কারেন্ট ফ্লোটা হবে। এইটা কিন্তু একটা মাইক্রো মানে আমাদের ইয়া কি বলে মাইক্রোওয়েভের ইয়াটা আমার হচ্ছে 1 পাবো এবং 0। তো 0 মানে কি 0 মানে হচ্ছে অফ, মানে কোনো কারেন্ট ফ্লো নেই। আর 1 মানে হচ্ছে তোমার স্যাচুরেশন কারেন্ট। তো স্যাচুরেশন কারেন্ট একটা কনস্ট্যান্ট কারেন্ট দেবে, সেটা হচ্ছে কম্পিউটার 1 হিসেবে রিড করবে। এই মসফেট আমরা হচ্ছে যেহেতু স্যাচুরেশন একটা পয়েন্টটা পাই, এইটাকে আমরা ইউজ করে হচ্ছে মাইক্রোওয়েভে বানালে যেন আমরা 1 পাবো। এই স্যাচুরেশন কারেন্ট হচ্ছে তোমার 1 মানে মাইক্রোওয়েভে 1, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যাবো, ঠিক আছে। তো এখানে কি দেখা যাচ্ছে আলটিমেটলি তুমি যদি কি বলে যত হচ্ছে তোমার ভোল্টেজ বাড়াবা এই গ্রাফটা উপরের দিকে যাবে, ঠিক আছে। এই গ্রাফটা আমাদের দেয় নেই বাট তোমাদের দিতে পারে, তো একটু দেখা যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের ম্যান্ডেটরি আসবে, এই জিনিসটা ম্যান্ডেটরি আসবে। হ্যাঁ, মানে আমাদের সময় স্যারেরা বলে দিচ্ছে এটা আসবে পরীক্ষায় এবং হচ্ছে আমাদের দিছিল। অ্যান্ড তোমাদের তো বলে দিছে যে মসফেটে যে তোমাদের যে বলছে না মসফেটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, এই বক্সের কথা জি বলছে, বুঝছো তো। হ্যাঁ আর এটা কি করবে? বলছে পিমসও দিতে পারে, এটা এন হ্যাঁ, না হলে পি এটাই তো, দিয়ে হ্যাঁ দিবে। ওটা আমি দেখাবো, সমস্যা নেই।
তো এখানে যেটা বলছে যে এখানে কিন্তু অনেক আমাদের কি দিচ্ছে, আমরা হচ্ছে জাস্ট এই ভিটা এরকম দিচ্ছে, বাট এখানে কি মডারেট তোমার যে আমার ছবি দেখাচ্ছ যে মডারেট, তারপর হচ্ছে হাই এরকম দিচ্ছিল, দেন হচ্ছে তোমার এরকম খালি বক্স গুলো দিয়ে দিচ্ছে তোমাকে হচ্ছে এখানে যে রেকটিফায়ার রাখতে হবে, আর তোমার হচ্ছে এই ডিপ্লেশন রেজিয়নটা রাখতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বক্স দিচ্ছে, দেন হচ্ছে বলছে ফিল ইন দ্য বক্স। তো আচ্ছা, একজন কি করছে, একজন হচ্ছে খালি লিখা দিচ্ছে যাচ্ছে এখানে কারেন্ট ফ্লো হবে, কিন্তু এখানে ভিতরে ডিপ্লেশন রিজন আঁকেনি। তো সে আর কি CO9 পাস করছে কিনা সন্দেহ। তো তোমার এরকম বক্স আছে, তো তোমাদের বুঝতে হবে যে এই জিনিসটা আঁকতে হবে, ঠিক আছে। কোর্সে যদি নাও লেখা দেয় তোমার এই জিনিসগুলো আঁকতে হবে, ঠিক আছে। তো তোমরা চাইকা দেখাবা আর হচ্ছে ডায়েট গুলো আঁকবা, ঠিক আছে। তো ফার্স্টের ক্ষেত্রে সিম্পল, তোমার হচ্ছে যখন হচ্ছে থ্রেশহোল্ড বলতে আমি বলছি থ্রেশহোল্ড বলতে হচ্ছে কম হলে কোনো তোমার চ্যানেল ফর্ম হয় না। চ্যানেল ফর্ম না হওয়া মানে কি, তোমার হচ্ছে কারেন্ট ফ্লো হবে না, হচ্ছে কাট অফ রিজন বা মাইক্রো হচ্ছে 0। এখানে তুমি যতই নিচে যাও তো কোনো চ্যানেল কিন্তু ফর্ম হয়নি। এখানে হচ্ছে দুইটা ডায়ার থাকবে, দুইটা বিপরীতমুখী ডায়ার, দুইটা বিপরীতমুখী ডায়ার কেন, যে ডায়ার হচ্ছে রেক্টিফায়ার, একদিকে কারেন্ট চলে, দুই দিকে যদি দুই দিকে মুখ করে থাকে তাহলে তুমি কোনো দিকে কারেন্ট যাবে না। তো এটা হচ্ছে তোমার যখন থ্রেশহোল্ড ভোল্টেজ কম। এখন থ্রেশহোল্ড ভোল্টেজে কি হবে, থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে মিনিমাম ভোল্টেজ যেটা হচ্ছে চ্যানেল তৈরি হতে লাগে। তো থ্রেশহোল্ড ভোল্টেজে কিন্তু তোমার কোনো মানে চ্যানেল তৈরি হবে না, কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজে একটুখানি ভোল্টেজও তুমি যদি বাড়াও তখন কিন্তু একটা চ্যানেল ফর্ম করবে। এখানে দেখো চ্যানেল ফর্ম করছে, ঠিক আছে। প্রত্যেকটা নিচে যাও চ্যানেল ফর্ম করছে। এখন তুমি হচ্ছে এইখানে ভোল্টেজটা আরো বাড়াইলা, থ্রেশহোল্ড ভোল্টেজটা আর একটু বাড়াইলা, চ্যানেলটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তুমি যত ভোল্টেজ বাড়াবা তত তোমার চ্যানেলটা বড় হবে, ঠিক আছে। এটা হচ্ছে তুমি মনে রাখতে হবে যে এই দিকে তুমি এক্স অ্যাক্সিস বরাবর যত যাওয়া তোমার চ্যানেলটা বড় হবে, ঠিক আছে। এখন বলছে যে ড্রেন টু কারেন্ট যদি আমরা মানে বাড়াই, তো ড্রেন টু কারেন্ট এখানে 0 ছিল, তো 0 এর ক্ষেত্রে তোমার নর্মাল যেটা পাও সেটা পাবা। তুমি যদি ড্রেন কারেন্ট একটু দাও তাহলে কি হবে যে এইখানে একটু এই জিনিসটা ব্যাক হবে, এখানে আর কি ইফেক্টটা বোঝা যায় না, বাট বোঝা যাবে যখন তুমি 1 ভোল্ট দিবা তখন কিন্তু এটা কিন্তু একটা ব্যাক হয়ে গেছে, এখানে একটু ব্যাক হয়ে গেছে, এখানে একটু ব্যাক হয়ে গেছে, এখানে সরাসরি এখানে ব্যাক হয়েছে। তুমি যত এই ভোল্টেজটা মানে বিজিএস মানে বিটিএস বাড়বে তত তোমার এই জিনিসটা আরো বেশি বাড়বে, ঠিক আছে, আরো বাড়বে, ঠিক আছে। আর যখন তুমি অনেক বেশি বড় হয়ে যাবে, বিজিএস মানে বিটিএস এর চেয়ে বড় হয়ে যাবে, তখন কিন্তু অনেক বেশি বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। ভাই এই বাঁকাটা যে লেফট সাইডে কার্ভ কেন, কারণ সোর্স টু ড্রেইন কারেন্টটা ফ্লো হইতেছে। হ্যাঁ, এটা হচ্ছে তুমি মানে ভিডিও মেকানিজম আসলে আমিও জানি না, বাট তুমি মনে রাখবে যে সিম্পলি আঁকার ক্ষেত্রে যে তুমি আচ্ছা যত এটা মানে নিচের দিকে যাবা মানে বিডিএসটা যত বাড়াবা ততই বাঁকার পর্যন্ত বাড়বে। এখানে কিন্তু এই পর্যন্ত আসছে, এখানে কিন্তু ওই পর্যন্ত যাইতেই পারে না, এখানে আগেই শেষ। এখানে কিন্তু এই পর্যন্ত আসছে, এখানে কিন্তু তোমার আগেই শেষ, বুঝছো তো। তো তুমি এখানে যত যাওয়া তত হচ্ছে এটা পিছনের দিকে নিয়ে যাওয়া, বুঝছো তো। তো টেকনিক্যালি তুমি আঁকার জিনিসটা তোমার বুঝতে পারছো, এইখানে তুমি যত দিকে যাবা তত হচ্ছে কি চ্যানেল ফর্ম হবে, আর চ্যানেল উইথটা বাড়বে, মানে চ্যানেলের যে উইথ যেটা মানে প্রস্থ যেটা সেটা বাড়বে। আর তুমি যত হচ্ছে চ্যানেলটা মানে ভিডিএসটা বাড়াবা তত তোমার এই চ্যানেলটা মানে মানে এরিয়া কমবে বা তত ব্যাকা হয়ে যাবে, সেটা মানে কি বলে এটাকে স্লাইড করবে আর কি, বামের দিকে স্লাইড করবে, ঠিক আছে। এই দুইটা ইনফরমেশন যদি থাকে তা তুমি মানে আশা করি তো বুঝতে পারছো যে কি বলে যে আঁকতে পারবা, ঠিক আছে। আর রেক্টিফায়ারের বিষয়টা কি, রেক্টিফায়ারটা তোমার হচ্ছে দেখো যখন তোমার বিটিএইচ এর আগে মানে থ্রেশহোল্ড ভোল্টেজে আগ পর্যন্ত তোমার কোনো চ্যানেল ফর্ম হবে না, তো উপরে একটা রেক্টিফায়ার থাকবে। যখনই চ্যানেল ফর্মটা হবে তখন কিন্তু তোমার রেক্টিফায়ারটা চলে যাবে, ঠিক আছে। আর নিচের যে দুইটা রেক্টিফায়ার কিন্তু অলওয়েজ থাকবে, ঠিক আছে, অলওয়েজ এই রেক্টিফায়ার গুলো থাকবে। এবার তুমি বুঝতে পারছো কিভাবে রাখবা। আর এখানে সাইডে অনেক ভাই লেখা থাকছে। এই জিনিসটা একটু বুঝি নাই, এই যে রেকটিফায়ার জিনিসটা। আচ্ছা, রেক্টিফায়ার নাম বলেছে। তো নিচে আশেপাশে অনেক কিছু লেখা আছে, এইটা হচ্ছে আমাদের অতটা দেয় নেই, ঠিক আছে। বাট তুমি হচ্ছে এখানে দিয়ে দেবে যাচ্ছে কোন রিজিয়ন আসে। এইটা হচ্ছে তোমার লিনিয়ার রিজিয়নে আসে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার যখন তোমার এই রিজিয়নে যাবে এটা হচ্ছে তোমার স্যাচুরেশন রিজিয়ন, ঠিক আছে। যখন তোমার এই পাশে সরে যাবে অর্থাৎ এই যে ব্যাকা হয়ে এই পর্যন্ত গেলে হচ্ছে তোমার কি বলে লিনিয়ার মানে বলতে পারো লিনিয়ার বা স্যাচুরেশন মাঝামাঝি। যখন এই পাশে চলে আসবে, ঠিক আছে, যেমন এমন মানে এই পাশে এই অপর পাশ পর্যন্ত যাইতে পারেনি, কোনাটা ত্রিভুজের কোনাটা অপর পাশ পর্যন্ত যাইতে পারেনি, তখন সেটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, ঠিক আছে। এবার হচ্ছে তুমি বলছো যে রেক্টিফায়ারটা বুঝো না, ঠিক আছে। রেক্টিফায়ারটা হচ্ছে দেখো, রেক্টিফায়ার যখন এখানে কিন্তু কোনো চ্যানেল ফর্ম হচ্ছে, না ওকে। তো চ্যানেল ফর্ম যেটা হয় না রেক্টিফায়ারটা থাকবে। যখনই তোমার চ্যানেল ফর্মটা হয়ে যাবে মানে থ্রেশহোল্ড ভোল্টেজে যাবে, থ্রেশহোল্ড ভোল্টেজটা ক্রস করবে, থ্রেশহোল্ড ভোল্টেজ নাই, থ্রেশহোল্ড ভোল্টেজের সাথে কিছু অ্যাড নেই, যখনই একটু থ্রেশহোল্ড ভোল্টেজের সাথে একটু বাড়াইলা তখনই কিন্তু একটা চ্যানেল ফর্ম হবে। আর চ্যানেল ফর্ম হলে তুমি রেক্টিফায়ার দিবা না, বুঝছো। ডায়োডটা দিব না, হ্যাঁ। হ্যাঁ, ডায়েটটা দিবা না, হ্যাঁ। আর যখন আর নিচের যে ডায়েটটা এটা কিন্তু অলওয়েজ থাকবে, নিচে কিন্তু কখনোই চ্যানেল ফর্ম হবে না। তো এই রেক্টিফায়ার নিচে রেক্টিফায়ার কিন্তু অলওয়েজ থাকবে, তো প্রত্যেকটা ছবিতে কিন্তু নিচে রেক্টিফায়ার আছে। কিন্তু উপরে যে রেক্টিফায়ারটা এটা হচ্ছে যখনই চ্যানেল ফর্ম হয় তখন কিন্তু গায়েব, বুঝতে পারছো। বুঝছি। হুম। আর কোনো কোশ্চেন?
না ভাই। আচ্ছা, তো এই জিনিসটা, আচ্ছা এখন এই জিনিসটা তোমরা একটু প্র্যাকটিস করো, এটা তুমি একটু দেখবা। আচ্ছা, এটা প্র্যাকটিস করার সিস্টেমটা বলি। এখানে যত ডেরিভেশন আছে, যত ছবি আছে, তুমি করবে কি একবার স্লাইড দেখে খাতায় নিজে নিজে লিখবা, মানে আঁকবা, ঠিক আছে? তারপর করবে কি ওইটা না দেখে আরো ২ বার আঁকবা। তা দেখবে জিনিসটা মুখস্থ হয়ে যাবে। বুঝছেন? আমি এভাবে প্র্যাকটিস করছিলাম এবং ফাইনালে আমি মনে হয় ফুলই পেয়েছিলাম। ঠিক আছে? তো এভাবে প্র্যাকটিস করলে তুমি হচ্ছে পারবা। ঠিক আছে? তো কোশ্চেন ভাই আসে। পিমোস এর জন্য কি রকম হবে আচ্ছা, ওটা ওই দেখাচ্ছি জিনিসটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে তোমার হচ্ছে যে তুমি যত মানে প্র্যাকটিস করো তত মুখস্থ, এখানে কিন্তু মেইনলি মুখস্থ করার এই বিষয়টা প্যারা দিবে। তো এটা কি করবে তার আশা করি পারবা। আর ফাইনাল কোশ্চেন সামনে ঝামেলা দেয় না, তো আশা করি সিমিলার দিবে, বাট এখন তোমার এমসিকিউতে ওরকম এমসিকিউ পাবা। ঠিক আছে? আচ্ছা, এই গ্রাফটা এটা কি দেখছে যে তুমি যদি বিজিএসটা বাড়াও তো গ্রাফটা কিভাবে শিখবে? তুমি যদি বিজিএস বাড়াও গ্রাফটা উপর দিকে যাবে, বিজিএস কমালে গ্রাফটা নিচের দিকে আসবে, আর বিজিএস কমালে গ্রাফটা নিচের দিকে আসবে। তো আলটিমেটলি বলছে যে তুমি যদি গেইন গেট টু সোর্স কারেন্ট বা ড্রেন টু সোর্স কারেন্ট কমাবে বাড়াও, গ্রাফটা কিভাবে মুভমেন্ট করবে। তো এই জিনিসটা আমাদের কোশ্চেন আসে নাই, বাট তোমাদের দিতে পারে, তো দেখে যাও। এবার তুমি বলছো যে এটা হচ্ছে আমরা হচ্ছে এটা সম্ভবত এন মস, তো এটা হচ্ছে পি মসের ক্ষেত্রে কিরকম হবে। তো পি মসের ক্ষেত্রে ইয়াটা এটা স্যারকে বললো না, আমি দেখাইছি। ঠিক আছে? কারণ এটা দেখানোর নিয়ম নেই, বাট এটা হচ্ছে পি মসের গ্রাফ। ঠিক আছে? এই গ্রাফটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের, মানে নোটে দিয়ে দিব আমি। ঠিক আছে? তোমরা একটু প্র্যাকটিস করে যাও। আমাদের আর কি এন মসই দিছিল, মানে স্লাইডে যেটা ছিল সেমই দিছিল। তো ইয়া তোমাদের আর কি দিতে পারে, পিমল দিতে পারে। ঠিক আছে? তো এইটা হচ্ছে এই নোটটা তোমার দেখতে হবে, এটা হচ্ছে মুনতাহা নোট সম্ভবত। ঠিক আছে? এখানে আর কি জাস্ট স্লাইডের জিনিসটা একটু লেখা হয়েছে। ঠিক আছে? ভাই এটা একটু দিয়ে দিন হ্যাঁ, please। নোটগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। আর ক্লাস রেকর্ডিংটা দেওয়ার নিয়ম নেই, তো পারবো। তো এইটা হচ্ছে ভাই তোমার, ওই হ্যাঁ বলো। পিমোসেরটা একটু ভালো মতো পড়তে হবে। তো এটা হচ্ছে তোমার কি বলে, এটা হচ্ছে তোমার পিমস। হ্যাঁ, মানে sorry, এটা হচ্ছে এনমস। এনমস সেম স্লাইডারটা দেখালাম, এটা হচ্ছে তোমার পিমস। ঠিক আছে? তো পিমসের ক্ষেত্রে দেখো, পিমসের ক্ষেত্রে জিনিসটা সেম। এখানে সেম হচ্ছে তোমার বিজিএস হচ্ছে তোমার বিটিএস হচ্ছে, আচ্ছা এখানে উল্টো আছে নাকি? আচ্ছা, এখানে কিন্তু এটা উল্টো হবে। ঠিক আছে? এখানে দেখো, এখানে আগে কি হয়েছে, বিজিএসটা বিটিএস এর মানে থ্রেশহোল্ড ভোল্টেজের ছোট। ঠিক আছে? তারপর হচ্ছে সমান হয়, তারপর আস্তে আস্তে বাড়ে। এখানে কিন্তু হবে উল্টা। এখানে হচ্ছে বিজিএসটা বিটিএস হচ্ছে বড় হবে, তারপর সমান হবে, তারপর আস্তে আস্তে মাইনাস। এখানে কিন্তু প্লাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে হচ্ছে তোমার মাইনাস হবে, তার মানে এখানে আস্তে আস্তে কমবে। ঠিক আছে? তো ফার্স্টেরটার ক্ষেত্রে কি হবে, ফার্স্টেরটার ক্ষেত্রে যেহেতু বিজিএস বিটিএস বড়, তো কোনো চ্যানেল ফর্ম হবে না, এখানে রেক্টিফায়ার থাকবে, আর হচ্ছে নর্মালি হবে। তো এটা হচ্ছে সেম থাকবে এই নিচে, এটা হচ্ছে সেম থাকবে, কোনো চ্যানেল ফর্ম হবে না, জাস্ট এখানে রেক্টিফায়ার দুটো থাকবে আর ইয়া রাখবে। এইখানে তোমার হচ্ছে একটা চ্যানেল ফর্ম হবে। ঠিক আছে? আর রেক্টিফায়ার দুটো চলে যাবে। তো এখানে চ্যানেল ফর্ম, আর যত তোমার মানে ভোল্টেজটা কমাবা এক্ষেত্রে কমবে, তত তোমার এই যে মানে ডিপ্লিশন রিজনটা এটা আস্তে আস্তে বড় হবে, উইথটা বাড়বে বা প্রস্থটা বাড়বে। ঠিক আছে? আর সেম ইয়া এটা যাবে, তুমি নট নিচ যাবে, এটার তোমার ইয়াটা বাড়বে। ঠিক আছে? কিন্তু এবার আসতে হচ্ছে ভিডিএস বা ড্রেন টু সোর্স কারেন্ট যদি আমরা মানে ভোল্টেজ যদি আমরা বাড়াই কি হবে, যখন এটা কম থাকবে তখন হচ্ছে নর্মাল, এখানে নর্মাল জিরো থাকলে পুরো নর্মাল। এটা যখন আরেকটু বাড়াবা তখনও নর্মাল। কিন্তু যখন এটা 1 ভোল্ট হবে, কিন্তু এখানে কিন্তু 1 নেই, কিন্তু -1। ঠিক আছে? -1 হবে তখন কিন্তু এটা হচ্ছে এদিকে তোমার শিফট করতে থাকে, এটা হচ্ছে রাইট শিফট। ওখানে কিন্তু তোমার লেফট শিফট হয়েছিল, অর্থাৎ এদিকে কোণা হচ্ছিল, এখানে কিন্তু রাইট শিফট হবে, এবং রাইট শিফট হবে এইদিকে কোণা হবে, এদিকে কোণা হবে। ভাই এটা -1 কেন? -1 যে বললাম না, পি মস আর এন মস সব সাইন চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, সব উল্টো হবে। আচ্ছা বুঝছো? ওকে, তুমি এটা 2 ও 3 তে হালকা পড়াইছে, মানে পি মস এন মস তো এখানে দেখছো, বাট ওইটাই আর কি, ওই লজিকটাই। ঠিক আছে? তো এখানে দেখো, এখানে এইটা আগে তোমার হচ্ছে লেফটে ছিল, এটা হচ্ছে তোমার লেফটে, এটা তোমার হচ্ছে রাইটে হবে। তো রাইটে হবে, এবং এখানে কিন্তু দেখো যত ভোল্টেজটা বাড়াবা তত তাড়াতাড়ি তোমার মানে এইদিকে মানে সরি মানে ওই পাশ থেকে তাড়াতাড়ি এদিকে সরে আসবে, অর্থাৎ রাইটের দিকে। এখানে কিন্তু এখানে কোনাপন্ন চোখ পৌঁছেছিল, এখানে কিন্তু কোনাপন্ন পৌঁছায়নি, কোনাপন্ন পৌঁছায়নি। ঠিক আছে? এখানে হচ্ছে এইখানে যত এইখানে এখানে হচ্ছে কোনাপন্ন পৌঁছায় কি, আর নিচে ছিল আর উল্টা। ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু কোনায় চলে আসছে, আর এটা যখন আরো বেশি বাড়াচ্ছে ভিডিএস, তখন কিন্তু একদম উপরে উঠে গেছে। বুঝছো তো? এখানে উপরে উঠে গেছে। এখানে হচ্ছে তোমার একটা তুমি উইথ পাবা, এখানে কোনো উইথটা জিরো হয়ে যাবে, আর এখানে তোমার একদম এখানে উপরে উঠে গেছে। ঠিক আছে? এই হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার পি মাসের ক্ষেত্রে, আর হচ্ছে এন মাসের ক্ষেত্রে। ঠিক আছে? আর এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, ম্যাথগুলো যেহেতু তোমার এমসিকিউ, এটা দেখে যাও, আমাদের সময় ম্যাথ দেয় নাই। তো এটা শিওর না, তুমি দেখতে পারো যে আলটিমেটলি কোন বিজিএস আর বিজিএস ভ্যালু হলো, কোন ক্ষেত্রে তোমার ইয়া মানে কাট অফ ভোল্টেজ কখন ইয়া কখন, এটা দেখে যাও। তো আলটিমেটলি এটাই। হ্যাঁ, তো তোমাদের নোটগুলো আমি দিয়ে দিব না। আর কোনো কোশ্চেন আছে?
ভাইয়া, ভাইয়া স্যার কি ওই